মুহূর্তে আমি আপনাদের সামনে একটি কেসকে প্রেজেন্ট করব, যেটি একটি ফলো আপ কেস। এই ভদ্রমহিলা আমাদের সামনে যিনি উপস্থিত হয়েছেন, এনার বয়স হচ্ছে 58 ইয়ার্স। উনি আমাদের কাছে যে সমস্যা নিয়ে এসছেন সেটা হচ্ছে কোমর থেকে হাঁটু পর্যন্ত প্রচণ্ড কনকন করে ব্যথা করে এবং কোমর সোজা করা যায় না। ভারী কাজ করতে গেলে তার প্রচণ্ড অসুবিধা হয়, খুব দুর্বলতা আছে। গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন থেকে দেখা যাচ্ছে তার জরায়ুর মুখের চারপাশ খোলা রয়েছে, আর কন্টিনিউয়াসলি একটা ডিসচার্জ হচ্ছে, যে ডিসচার্জটা হচ্ছে কিছুটা ওই হালকা রক্ত মিশ্রিত জলের মতো, এবং তার সেটা প্রচুর পরিমাণে এটা সিক্রেশন হচ্ছে, তা এবং খুব দুর্গন্ধযুক্ত। তা এরকম একটা কষ্ট নিয়ে উনি আমাদের কাছে এসেছিলেন। আনফর্চুনেটলি এর আগে গাইনোকোলজিস্টের কাছে ওনার একটা ইনভেস্টিগেশন হয়েছিল। সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেছিল আলটিমেটলি ওনারা প্রথমে প্যাপ টেস্ট করা হয় এবং তারপর সার্ভাইকাল বায়োপসি করা হয়। সার্ভাইকাল বায়োপসিতে আমি আমার এসিএমকে দেখাতে অনুরোধ করবো সার্ভাইকাল বায়োপসি রিপোর্টটা। আপনারা দেখুন, সার্ভাইকাল বায়োপসি রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে এটা একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দি সার্ভিক্স। স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দি সার্ভিক্স অর্থাৎ সার্ভিক্সের মুখে, জরায়ুর মুখের একটা ক্যান্সার, যেটাতে উনি প্রায় বছরখানেক ধরে সাফার করছেন এবং খুব কষ্টের মধ্যে ছিলেন। ফার্স্ট উনি আমাদের কাছে আসেন গত ফেব্রুয়ারি মাসের 27 তারিখে, 1 মাস হলো ওনার চিকিৎসা। এই চিকিৎসার পর ওনার এখন যেগুলো কিছু উন্নতি হয়েছে ওনার, সেই উন্নতিগুলো যেমন আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ডিসচার্জের মধ্যে প্রচণ্ড যেটা গন্ধযুক্ত ছিল সেই গন্ধটা কমে গেছে, তবে ডিসচার্জটা এখনো আছে। এছাড়াও দুর্বলতাটা থাকলেও উনি হাঁটাচলা এখন ভালোই করতে পারছেন। খিদে যেটা একেবারে কমে গিয়েছিল, খিদেটা অনেকটা ফিরে এসছে। এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে জরায়ুর মুখের চারপাশে যে ফোলা ভাবটা ছিল, ফোলা ভাবটা অনেকটা কমে গেছে ওনার বক্তব্য অনুযায়ী। আর যেটা সবচেয়ে বড় জিনিস, যে এর আগের দিন ওনার বডি ওয়েট, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলতে অনুরোধ করবো এর আগের দিন বডি ওয়েট কত ছিল, আজকে বডি ওয়েট কত, একটু যদি দেখে বলেন। ফার্স্ট ডে বডি ওয়েট ছিল স্যার 54, আর আজকে হচ্ছে 56.9। তাহলে বুঝতে পারছেন, প্রথম দিনের বডি ওয়েট ছিল 54 কেজি, আজকে ওনার বডি ওয়েট দাঁড়িয়েছে 56.9। তাহলে প্রায় 2 কেজির মতো ওজন এই 1 মাসে উনি গেইন করেছেন। যে কোনো ক্যান্সারে ওজন হ্রাস হয়ে যাওয়াটা, ওজন কমে যাওয়াটা হচ্ছে একটা বড় সিমটম। কিন্তু যেহেতু কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আমরা এখানে আফটার সিঙ্গুলারিটি অফ দি সিমটম করতে পেরেছি এবং সঠিক ওষুধটা আমরা চয়েস করতে পেরেছি ওনার জন্য, এবং সেই ওষুধটার নাম হচ্ছে সরিনাম 0/1 0/2 দিয়েছি, তাতে ওনার সিমটমগুলো অনেকটা কমে এসছে। আশা করি ট্রিটমেন্ট চলতে থাকবে, উনি আরও রিলিফ পাবেন, এইটা আমরা আশা রাখছি। আজকে শুধুমাত্র আমি ফলো আপে এটা দেখাতে চেয়েছি যে এরকম যে ক্যান্সার কেসগুলো সেগুলো হোমিওপ্যাথিতে আমরা কন্ট্রোল করতে পারি বেশ খানিকটা, তবে আরও কতটা ইমপ্রুভমেন্ট হবে তা এখনই বলা যায় না, সেটা ভবিষ্যৎ বলবে। আর কিওরের গ্যারান্টি এখানে দেয়া যায় না, সুতরাং সেদিকটা খুব পরিষ্কার করে বুঝে রাখাই ভালো। তবে যদি সব কিছু ঠিকঠাক চলে, সব কিছু যদি ট্রিটমেন্ট ক্লিক করে যায়, তাহলে পেশেন্ট অনেক ভালো থাকবে, এটা আমরা আশা রাখি। তারপরে আরও ওটা আরও ভালো তো শেষ হয় না, আরও ভালোর দিকে নিয়ে যাওয়াটা, বা মানে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখান থেকে উনি সুস্থ জীবন লাভ করতে পারেন, স্বাভাবিক সুস্থ জীবনে ফিরতে পারে, এটা তো পরের ব্যাপার। এবার আমি ওনার মুখে শুনবো যে উনি কেমন আছেন এবং উনি কীভাবে এটা হলো এবং উনি কীভাবে আমাদের কাছে এসে পৌঁছলেন এবং ট্রিটমেন্টের পর কেমন আছেন, বলুন আপনি। আমাদের শান্তি, লোক এখানে আসতো, ওদের শান্তি, ওই শান্তি আছে। তারপর আনতো ওই ঠিকারে আর একটা বউ আমার ভালো। তারও কি এরকম ক্যান্সার কেস ছিল? হ্যাঁ, মানে ফোন গেছিল, সে আমাদের এখানে চিকিৎসায় কেমন ছিল? ফোনটাতেই ফোন গেছিল, এই থেকে চিকিৎসা করিয়া না, ফোনটা কিন্তু বন্ধ হয়েছে। ভালো
এই আমাদের এখানে ক্যান্সারের চিকিৎসা সে ভালো ছিল। তো এখন শান্তির কিন্তু ক্যান্সার, তো ক্যান্সার থেকে এখন আজকাল আর বাড়াইছে তোমার মাইক্রোজ নিয়ে আছি। এখন সে কেমন আছে? এখন তো সুস্থ, এখন ওই শু নাই তোমার এখন কাছে। সুস্থ আছে। হ্যাঁ আপনি ওর কাছে খবর পেয়ে আমাদের কাছে এসেছেন। জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে বলুন। তার আগে আপনি বলুন যে আপনার কষ্ট কি ছিল, আপনি গাইনোকোলজিস্টের কাছে গেছিলেন, সেগুলো একটু বলুন। ওই ব্যথা গেলা খুব, আর ওই যে পানি প্রায় মনে করো বছরটা হয়েছে, বহুত ওষুধ খানি, ওষুধ খাওয়ার পরেও পানি যা কমিল নেই। তারপর ওই যে পরে তখন দেখেছে দেখলে ওই যে চায়ের ভাগে মনে করো ফুলে গেল। আর জায়গাটা খোলা ছিল? হ্যাঁ আচ্ছা, তারপর কি হলো? ফুলা। আমাদের ওষুধ খাওয়ার পর কি কি বুঝতে পারলেন? এখন তোমার ওষুধ খেয়ে আনে কিন্তু পানিটা আসেই, পানিটা আসে, পানিটা কিন্তু কমে নাই। আর দুর্গন্ধ? দুর্গন্ধটা কমেছি, ওইটা কমেছি। আর ফোলাটা? না, ফুলাটা কমেছি। তার উপরান্ত ব্যথাটা কমে নাই। আচ্ছা তারপর সময় সময় ওই জায়গাটা কিন্তু কিট 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 করে এরকম মনে হয়। আচ্ছা। আর আর একদিন খিদে? কিন্তু ব্যথা আসলো, একদিন কিন্তু খুব ব্যথা আসলো। খিদা খিদা? হ্যাঁ? খাওয়া না, খাওয়া ঠিক আছে, খাওয়ার রুচি বাড়ে গেছে। খাওয়ার রুচি বাড়ে গেছে। তার উপরান্ত ঘুম আসলো নাই, ঘুমটা হয়েছে। ঘুমটা কিন্তু পুরা মতো হয়েছে। এখন ঘুমটারও কোনো সমস্যা নেই। সমস্যা খালি ওই সব নিয়ে আগের থেকে কেমন মনে হচ্ছে? অনেকটা না, অনেকটা সুস্থ, মানে অনেকটা। চারদিকের থাকে এক পা দিক মনে করো ভালো। হ্যাঁ, 25% আপনারা ধন্যবাদ। 25%। আপনারা ওনার মুখেই শুনতে পেলেন যে উনি আগের থেকে ভালোর দিকে ভালো বোধ করছেন এবং ভালোর দিকে যাচ্ছেন। তা সবে আমরা চিকিৎসা শুরু করেছি। হ্যাঁ তা এরপরে আমরা আরো চিকিৎসাটা এগিয়ে নিয়ে যাব। দেখা যাক আগামী দিনে আমরা আবার আপনাদের ফলো আপ কেসে দেখাবো যে উনি কেমন আছেন। ধন্যবাদ আপনাকে। আপনি হোমিওপ্যাথি প্রচার এবং প্রসারের স্বার্থে এবং হোমিওপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি স্টুডেন্ট, যারা হোমিওপ্যাথি ফ্যাটার্নিটি, যারা হোমিওপ্যাথি ভালোবাসেন, তাদের অ্যাওয়ারনেসের স্বার্থে আপনি যে সুন্দরভাবে বললেন সবকিছু গুছিয়ে, এর জন্য আপনাকে ধন্যবাদ।